উত্তপ্ত মরুভূমির প্রাণী দুম্বার লালন পালন হচ্ছে নাতিশীতোষ্ণ দেশ বাংলাদেশে। চুয়াডাঙ্গার গো গ্রিন সেন্টারে মধ্যপ্রাচ্যের আয়েশি এবং আফ্রিকান রেড মাসাই জাতের ২৬টি দুম্বা লালন পালন করছেন উদ্যোক্তারা। রেজাউল করিম লিটনের তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট। খামারের দরজা খুলতেই দল বেঁধে ছুটে চলছে দুম্বার পাল। উদ্দেশ্য খাদ্য গ্রহণ। এই চিত্র চুয়াডাঙ্গার গো গ্রিন সেন্টারের, যেখানে লালন পালন করা হচ্ছে উত্তপ্ত মরুভূমির এই প্রাণী। উদ্যোক্তারা জানান ২০১৮ সালে ভারত থেকে ৬টি দুম্বা এনে পরীক্ষামূলক লালন পালন শুরু করেন তারা। এখন তাদের খামারে আছে মধ্যপ্রাচ্যের আয়েশি ও আফ্রিকান রেড মাসাই জাতের ২৬টি দুম্বা। কাঁঠাল পাতা, ছোলা, ভুসি এসবই এদের প্রিয় খাবার। পূর্ণবয়স্ক এক একটি দুম্বার ওজন হয় ৮০ কেজির উপর। এ পর্যন্ত প্রায় ২৮টি বাচ্চা আমরা এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আমরা ২০০০ টাকা এক কেজি লাইভ ওয়েটে আমরা ওজনে বিক্রি করি। এ পর্যন্ত আমরা প্রায় ১৪ লাখ টাকা আমরা বিক্রি করেছি। ছাগলের মতোই খায়, কাঁচা ঘাস খায়, দানাদার খাবার খায় এবং তার বিশ্রামের জন্যে ওই সৌদির মতোই আমরা আর কি বালি দিয়ে তৈরি করে দিয়েছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে কিনে নিয়ে যাচ্ছেন এসব দুম্বা। আশা ভালো আয় হবে তাদের। আপাতত প্রাথমিক পর্যায়ে আমি 4টা দুম্বা নিলাম, তার মধ্যে 3টা হচ্ছে ছাগিয়া, একটা হচ্ছে পাঠা। কিছু দুম্বা নিয়ে হচ্ছে উত্তরবঙ্গকে একটু সাফল্যজনিত করতে, যেন আমরা এই দুম্বা চাষ করে যেন সামাজিক অবস্থান থেকে দূর করে এবং আপনার হচ্ছে কর্মজীবন যেন আমরা মানুষের সফলতা আনতে পারি। বাংলাদেশের আবহাওয়া দুম্বা পালনে বেশ উপযোগী বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা। আশ্বাস সব ধরনের সহযোগিতার। ব্ল্যাক বেঙ্গল গোট বা অন্য ছাগলের চাইতেও এটা বেশ সুস্বাদু এবং ভালো, এবং দামেও প্রায় দ্বিগুণ। এটার একটি সুবিধা হচ্ছে এখানে রোগ বালাই নেই বললেই চলে এবং অল্প জায়গাতে অল্প খাদ্যে এটা পালন করা যায়। আমরা আশা করব যারা উদ্যোক্তা আছেন বা যারা পালন করতে চান তারা আমাদের প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করবেন। বাণিজ্যিকভাবে দুম্বা পালন করা গেলে তা কেবল বেকারত্বই ঘোচাবে না, দেশের অর্থনীতিতে যোগ করবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।